These are all the prizes that Tala Barwadi has won over the years. এই যে হীরক রাজা, আমাদের সবার হীরক রাজা। শুভ ষষ্ঠী সকলকে। তো আমি রেডি হয়ে গেছি আজকে অ্যান্ড এখন আমি যাব সৈকতের কমপ্লেক্সে। ওইখানে গিয়ে আমরা ভোগ খাবো। ভোগ খেয়ে আমরা একটু নর্থ কলকাতায় ঠাকুর দেখতে বেরোবো। সো কাম লেটস গো। হ্যালো এভরিওয়ান, শুভ মহাষষ্ঠী। তো আজকে আমরা একটু নর্থ কলকাতার খুব একটা সুন্দর ঠাকুর দেখতে এসেছি। সেটা হচ্ছে কি টালা বারোয়ারি মনে হয়। হ্যাঁ, টালা বারোয়ারি। বারোয়ারি যতগুলো পুজো হয় সেগুলো খুব সুন্দর হয়। যারা দেখেছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা দেখেননি তারা আমাদের ভিডিওতে দেখে নেবেন। উইশ ইউ ওয়ান্স অ্যাগেন আ ভেরি হ্যাপি ষষ্ঠী টু এভরিওয়ান। This is one of our friends' house. Guess the friend's name. আমাদের ব্যাচমেট যারা আছে তারা জানে। টালা বারোয়ারি ঠাকুর। লেটস সি এবছরের কি থিম বানিয়েছে। এটা আজকে আমাদের ষষ্ঠীর প্রথম ঠাকুর, তাই তো? হ্যাঁ, লেটস সি এবছরের টালা বারোয়ারির উত্তরের উত্তর। These are all the prizes that Tala Barwadi has won over the years. So many. এবছরের জন্য প্রথম টালা বারোয়ারি আপনাদের সবার কাছে। দেখো, এইটা হচ্ছে টালা বারোয়ারির থিম বাইরে থেকে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা হীরক রাজা দেশের ওই মগজ ধোলাইয়ের যে সিনটা ছিল, আই থিঙ্ক ওরকমই কিছু একটা করা হয়েছে। এটা মগজ ধোলাই থিমের সর্ট অফ। এখানে সুন্দর খাঁচা সর্ট অফ করা হয়েছে, একটা সাইন্টিফিক রুমের মতো। গ্রাফিটি, এগুলো কঙ্কাল। এইটা পুরো থিমটা মগজ ধোলাইয়ের সর্ট অফ। ওই যে হীরক রাজা, এখানে অনেক গ্রাফিটি দিয়ে করা হয়েছে হীরক রাজার গার্ডস এগুলো। এখানে অনেক লোকেরা ভিড় হয়েছে। এই যে হীরক রাজা, আমাদের সবার হীরক রাজা। দেখুন, ওনার এত বড় একটা স্ট্যাচু লাগানো হয়েছে বাইরে, আর পুরো থিমটা এরকম করা হয়েছে সর্ট অফ। হীরক রাজার মগজ ধোলাইয়ের সিনটা মনে আছে? এই যে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হতো এত এত মানুষ, সেটাই বোঝানো হয়েছে। এত এত মানুষদের মগজ ধোলাই হবে। এইখান থেকে ঢুকে চলে আসলে এইখানেই হচ্ছে গিয়ে পুরো প্রতিমাটা এবছরে মা দুর্গা তার বাচ্চাদেরকে নিয়ে একটু ইউনিক ভাবে করা হয়েছে। এখান থেকে সব মানুষরা ঢুকে আসছে। দেখুন, এরকম একটা থিম করা হয়েছে। আর ওই যে এবছরের ভেরি ডিফারেন্ট থিম, একটু ভেরি ডিফারেন্ট থিম করা হয়েছে এবছরের। এটা হীরক রাজার দেশের সর্ট অফ করে। উপরে এত সুন্দর একটা চক্রা। আর এই ছোট ঠাকুরের পুজো করা হবে। দেখুন, বাঁশ দিয়ে পুরো স্ট্রাকচারটা করা হয়েছে এইখানে। তো এখন আমরা বেরিয়ে গেছি টালা বারোয়ারি ঠাকুরটা দেখে। এইখানের থিমটা খুবই সুন্দর হয়। লাস্ট ইয়ার আমরা এসেছিলাম ফ্রেন্ডসদের সাথে। আজকেও দেখলাম যে এই বছরও খুব ভালো একটা থিম করেছে সত্যজিৎ রায়ের মুভির ওপরে। আর এইখানে যে মেলাগুলো বসে ওইগুলো খুব ভালো। এখান থেকে লাস্ট ইয়ার আমরা ফ্রি স্যাম্পলস কালেক্ট করেছিলাম, যেগুলো প্রোডাক্টস গুলো স্পন্সর হয়। তো এই বছর দেখি যদি কিছু পাই। লাস্টে তো গার্নিয়ারের প্রোডাক্টস গুলো আমরা নিয়েছিলাম। তো লেটস সি। এই সাইডে দেখতে পাচ্ছি রোল, চাউমিন আর আদার স্ন্যাক্স, অ্যান্ড অন্য সাইডেই ভেলপুরি, পাপড়ি চাট সব বসে গেছে। অনেক খাওয়া দাওয়ার অপশনস আছে মেলাতে। অ্যান্ড পুজো মানেই হচ্ছে পেট পূজা, আর বাইরের খাবার ইজ আ মাস্ট। তো সবাই ঠাকুর দেখে এখানে খেতে চলে এসেছে। এখন শ্যামবাজারে আসলাম। এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা হাতিবাগানের দিকে। শ্যামবাজারে এমনিও এভরিডে ভিড়ই থাকে। পুজোর মার্কেটিং এর জন্য ভিড় ছিল এতদিন, এখন ভিড়টা হয়েছে। এখানে সবাই প্যান্ডেল দেখতে এসেছে হাতিবাগানে। আমরা এখন যাচ্ছি হাতিবাগানের খুব ফেমাস, যেটা লাস্ট ইয়ারও ফেমাস হয়েছিল, আবোল তাবোল বানিয়েছিল ওই থিমটা।
নবীন পল্লীতে, নলিন সরকার স্ট্রিটে ওই প্যান্ডেলটা দেখাবো, তাই তো সঞ্জনা? এখন আমরা চলে এসেছি নবীন পল্লীতে অ্যান্ড দিস ইজ দ্য থিম। পুরো বিল্ডিং শুদ্ধ এত সুন্দর করে সাজানো হয় যে খুবই ভালো লাগে। দেখুন, আগের বছর এইখানের এই থিমটা ছিল আবোল তাবোল, এবছরের থিম হচ্ছে গিয়ে সিনেমা পাড়া। পুরো সিনেমার থিম, সিনেমা কিভাবে হতো, পোস্টার্স, আগেকার দিনের পোস্টার্স গুলো এরকম হতো, এগুলো লাগানো হয়েছে এবছরে। এটা সিনেমা হল, আগেকার দিনে যেরকম সিনেমা হল হতো ওই থিমে করা হয়েছে। এখানে সবাই গ্রাফিটি এত সুন্দর লাগে, লাস্ট ইয়ারও প্রচুর লোক এসেছিল, আমরাও এসেছিলাম, খুব সুন্দর লাগছিল অল দ্য পোস্টার্স। সেতু আমার দিদির নাম। দিস ইজ দ্য প্যান্ডেল, কত সুন্দর করে করা হয়েছে। এখানে অনেক সুন্দর পোস্টার চারিপাশে লাগানো হয়েছে, মুভিজ এর এই থিম গুলো, ছবি, এক একটা সিনেমার পোস্টার। এখানে জানালা, এই যে কাউন্টার গুলো, টিকিট কাউন্টার গুলো যেরকম হতো আগেকার দিনে, এইরকম অ্যাডভান্স বুকিং। এখানে কারেন্ট, বাহ কি সুন্দর এক্সাক্ট রেপ্লিকা করা হয়েছে। আর ওই যে আমাদের মা দুর্গা, পুরোটাই সিনেমা থিয়েটার, সিনেমা পাড়ার মতো করা হয়েছে। এখানে এখানে এসিও লাগানো হয়েছে, মানে এটা চলছে না, জাস্ট কি ফর দ্য থিম। দেখুন ঠাকুরটা এবার নবীন পল্লীর 2024-এর ঠাকুর, কত সুন্দর। জগৎ মুখার্জি পার্কের লাইনটা দেখো, ক্রেজি লাইন। জগৎ মুখার্জি পার্ক, সার্বজনীন। এবারে থিম হচ্ছে শক্তি। কত সুন্দর একটা গাছ করা হয়েছে, বৃক্ষ। এই বৃক্ষটাকে কত সুন্দরভাবে মানুষের আকারে বানানো হয়েছে, বোঝানো হয়েছে যে গাছ মানুষেরই একটা বড় অংশ। এইবারের কুমোরটুলির সর্বজনীনের থিম হচ্ছে চাউল। প্যান্ডেলটাকে খুবই ইউনিকভাবে ব্যাম্বু এবং জুট প্রোডাক্টস দিয়ে সাজানো হয়েছে। এইখানে আমাদের অর্ডিনারি ফার্মার্সদের ওভারলুকড কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি বোঝানো হয়েছে কুমোরটুলি সর্বজনীন থিমের মাধ্যমে। আর এই যে আমাদের দুর্গা মায়ের প্রতিমা, খুবই সুন্দর লাগছে প্রতিমাটাকে দেখতে। দুর্গা মায়ের প্রতিমাটাকে চাষির বউয়ের রেপ্রেজেন্টেশন ফর্মে বানানো হয়েছে, তার নিচে কিন্তু ওনাদের বাচ্চাগুলোকেও সাজানো হয়েছে। এইখানে আগের দিনে গ্রামে যে উনুনগুলো লাগানো হতো সেই উনুনগুলো দিয়েও প্যান্ডেলের চারিপাশে সাজানো হয়েছে। এই যে পুজোর মানে ফুচকা, কত বড় বড় সব ফুচকার একদম বক্সেস ভরে, দেখেই খেতে ইচ্ছা করে। এখন আমরা কুমোরটুলি সর্বজনীনটা দেখলাম, প্রচন্ড ভিড়, এখানে লাইনটা তো দেখাই আপনাদের, এত লম্বা লাইন সামহাও আমরা দেখেছি ভিড়ের মধ্যে থেকে। এখন আমরা আবার চলে যাচ্ছি কলকাতার কমপ্লেক্সে, বিকজ আর আমরা মনে হচ্ছে না এখানে একটু দেখতে পাবো, এত ভিড়। যাই ওইখানে গিয়ে আমরা একটু বসে রিল্যাক্স করবো, আড্ডা মারবো, তাই তো? ইয়েস। আর এটা হচ্ছে কলকাতার লাইটিং। এখানে পুরো মেলাটা ভালো করে বসে গেছে, এই লাইটিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। সপ্তাহখানিক আগেই আমরা এসেছিলাম মহালয়ার দিনে কুমোরটুলিতে, আর সেদিন এইখান থেকে প্যান্ডেলের জন্য সব ঠাকুরগুলো যাচ্ছিল। সেদিন একটা ডিফারেন্ট লুক ছিল, আর আজকে একটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ভাইব। আজকে ষষ্ঠী, আজকে কমপ্লিট ভিড়টা প্যান্ডেল হপিংয়ের জন্য, ফুল পুজো স্টার্ট হয়ে গেছে।